একটা নীরব রাত। হঠাৎই সবকিছু বদলে গেল। মানুষ আর মানুষ নেই, চারদিকে শুধু ভয়, রক্ত আর মৃত্যু। যখন সভ্যতা ধ্বংসের মুখে, তখন জীবন মানে টিকে থাকার এক ভয়ানক যুদ্ধ। কেউ জানে না কে বাঁচবে, কে মরবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এইসবের শুরুটা কিভাবে হলো? এটা কোনো ল্যাবের গোপন এক্সপেরিমেন্ট, নাকি প্রাকৃতিক কোনো প্রতিশোধ? জম্বিদের খেলা যখন শুরু হয়, সেখানে শেষ হয়ে যায় মানুষের নিয়ন্ত্রণ। এই গল্পে প্রতিটি মুহূর্তে আছে শ্বাসরুদ্ধকর টানটান উত্তেজনা আর ভয়, যা তাড়া করে প্রতিটি প্রাণকে। এমনই শ্বাসরুদ্ধকর একটা গল্প নিয়ে আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যাপোক্যালিপস জ্যাট। গল্পের শুরুতে আমরা জ্যাক ও তার স্ত্রীকে দেখতে পাই। জ্যাক তার বোনের বাসাতে বেড়াতে এসেছে। জ্যাক তখন তার ভাগ্নার সাথে খেলছিল। তাদের দুজনকে জ্যাকের স্ত্রী অনেক আগ্রহ নিয়ে দেখছে। রাতের বেলা তারা জ্যাকের বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। গাড়ি দিয়ে বাসায় ফেরার সময় জ্যাকের স্ত্রী জ্যাককে বলে, আমিও এমন একটা বাচ্চা নিতে চাই। আসলে জ্যাকের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, যার জন্য সে বাচ্চা নিতে চাচ্ছিল না। কিন্তু তার স্ত্রীকে খুশি করার জন্য সে রাজি হয়ে যায়। তখনই একটা মর্মান্তিক ঘটনা ঘটে। তাদের কথা চলা অবস্থায় একটা গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দেয়। তখন সেখানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। দৃশ্য পরিবর্তন হলে আমরা 1 বছর পরের সিন দেখতে পাই। জানা যায় সেই দুর্ঘটনায় জ্যাকের স্ত্রী মারা গিয়েছিল, আর এর জন্য জ্যাক তার বাসা ছেড়ে দিয়ে দূরে একটা জায়গায় থাকছে। এ বাসায় জ্যাক আর তার একটা পোষা বিড়াল থাকে। যদিও জ্যাকের বোন চায় যেন জ্যাক তার বোনের বাসাতেই থাকে। এর জন্য জ্যাকের বোন তাকে বারবার কল দিচ্ছিল। এক সময় জ্যাক তার বোনের সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। তখনই টিভিতে দেখা যায় একটা ভাইরাসের কথা বলা হচ্ছে, যে ভাইরাসটি কিনা সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে মানুষ ভয়ানক এক প্রাণীতে পরিণত হচ্ছে। কিন্তু জ্যাকের সেদিকে কোনো মনোযোগী নেই। সে তার বিড়ালটাকে নিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে আসলে শুরু হয়ে যায় আসল খেলা। দেখা যায় এয়ারপোর্টে একটা থমথমে পরিবেশ বিরাজমান। এর মধ্যে হঠাৎ সবগুলো ফ্লাইট অটোমেটিক ক্যান্সেল হতে থাকে। তখনই সবার মোবাইলে একযোগে ইমার্জেন্সি মেসেজ আসতে থাকে, আর সবাই এয়ারপোর্ট থেকে পালাতে শুরু করে দেয়। এয়ারপোর্ট থেকে বের হয়ে জ্যাক দেখতে পায় রাস্তায় অনেক জ্যাম। জ্যাক বুঝে ফেলে এই জ্যাম আর কখনোই ছাড়বে না। এর জন্য সে গাড়ি সাইড করে পায়ে হেঁটে রওনা দেয়। জ্যাক হেঁটে হেঁটেই বাসায় চলে আসে। বাসার সামনে এসে জ্যাক একটা অ্যাম্বুলেন্স দেখতে পায়। আসলে সম্পূর্ণ পৃথিবী একটা ভাইরাসে আক্রান্ত, যার ফলে মানুষ জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। আর জ্যাকের প্রতিবেশীও এই ভাইরাসে ইনফেক্টেড, যার জন্য জ্যাক সেখানে দেখতে যায়। আর্মিদেরকে বলে সে কি করেছে। আর্মিরা তাকে ধরে আর বাসায় চলে যেতে বলে। জ্যাক লক্ষ্য করে লোকটি পাগলা কুত্তার মতো আচরণ করছে। এরপর আর্মিরা তাকে ধরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। পরের দিন সকালে জ্যাককে তার বোন আবারও কল করে। জ্যাক তার বোনকে এয়ারপোর্টের সমস্ত ঘটনা খুলে বললে জ্যাকের বোন সব শুনে বলে, তুমি চিন্তা করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। কথা শেষ করে জ্যাক শপিং মলে যায় খাবার কেনার জন্য। জ্যাক শপিং মলে গিয়ে দেখে সেখানে খাবার নেওয়ার জন্য ব্যাপক মারামারি চলছে। মানুষ পাগলের মতো খাবার নিয়ে যাচ্ছে, কারণ জম্বি ভাইরাসের কথা সবাই জেনে গিয়েছে। এর জন্য সবাই খাবার নিয়ে যাচ্ছে। তখনই জ্যাক বাইরে দেখতে পায় যে একটা জম্বি একজন পুলিশ অফিসারের উপরে আক্রমণ করেছে। জ্যাক পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে জম্বিটা জ্যাককেও আক্রমণ করে। তখন সেই পুলিশ অফিসার জ্যাককে বাঁচানোর জন্য জম্বিটাকে গুলি করে মেরে ফেলে, আর অফিসার নিজের মাথায় ও গুলি করে দেয়, যেন সে জম্বিতে পরিণত না হয়ে যায়। এইসব দেখে বেচারা জ্যাক অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত বাসায় চলে আসে। বাসায় এসে জ্যাক টিভিতে দেখে নিউজে বলছে যে সবাই যার যার বাসাতেই অবস্থান করুন, আর এই ভাইরাস অনেক বেশি মারাত্মক। এটা এত মারাত্মক যে বাতাসেও ছড়িয়ে যাচ্ছে। এটা দেখার পর জ্যাক তার বাসার সকল দরজা জানালা স্টিলের রড দ্বারা শক্ত করে লাগিয়ে ফেলে। রাতের বেলাতে তাদের এলাকাতে সেনাবাহিনী আসে, আর তাদের এই এলাকার সকল মানুষকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু জ্যাক তার বাসাতেই অবস্থান করে, আর সে এটা খেয়াল করে না যে সেনাবাহিনীরা তাকে নিতে এসেছে। পরের দিন সকালের দৃশ্যে আমরা দেখি যে জ্যাক বাসার বাইরে বের হয়ে হাঁটছে। সে আসলে সার্ভাইভ করার জন্য খাবার খুঁজতে বের হয়েছে। জ্যাক তার এক প্রতিবেশীর বাসায় ঢুকে খাবার খোঁজার জন্য। সেখানে গিয়ে একটা বুড়ি মহিলাকে সে দেখে চমকে যায়। সেই বুড়ি মহিলাটার নাম ছিল গ্রেভিয়ালা, আর এই মহিলাটি ছিল প্রতিবন্ধী, মানে হাঁটা চলা একদমই করতে পারে না। এর জন্য তাকে সেনাবাহিনীরা সাথে করে নিয়ে যায়নি। জ্যাক সেই মহিলাটির সঙ্গে অনেকক্ষণ কথা বলে। তাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়। মহিলাটি জ্যাককে বলে, আমি জানি কার কার বাসায় খাবার থাকতে পারে। এই মহিলাটি হলো এই এলাকার সিসিটিভি ক্যামেরা, মানে পুরো বাঙালি আন্টিদের মতো। হাঁটা চলা না করতে পারলেও সে ঘরে বসেই সবার খবর রাখে।
তো যাই হোক, জ্যাক এরপর মহিলার দেখানো জায়গা মতো গিয়ে খাবার খুঁজতে থাকে। জ্যাক অন্য একটা বাসায় ঢুকলে একটা বাইক আর একটা হেলমেট সে খুঁজে পায়। মহিলার দেওয়া তথ্যের ফলে জ্যাকের খাবার খুঁজতে অনেক সুবিধা হয়। এইভাবে সে প্রতিদিন সেই মহিলার বলা জায়গাগুলোতে যেত আর খাবার নিয়ে আসতো। জ্যাক নিজেও খাবার খেত এবং সেই মহিলাটিকেও খাবার দিত। খাওয়া শেষ হলে জ্যাক তার নিজের বাসায় চলে আসতো। একদিন জ্যাক একটা বাসায় ঢুকে রেডিও খুঁজে পায়। রেডিওটা চালু করার সাথে সাথে 999 মানে ইমার্জেন্সি নাম্বার থেকে একটা মেসেজ সে শুনতে পায়, যেখানে বলা হচ্ছিল যদি কোনো সার্ভাইভার এখনো বাসায় থেকে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে উদ্ধার করব। আসলে যেদিন সেনাবাহিনী সবাইকে উদ্ধার করতে এসেছিল সেদিন জ্যাক বুঝতে পারেনি, এর জন্য সবাইকে সেনাবাহিনী নিয়ে চলে গেলেও সে আর মহিলাটি এই এলাকাতেই থেকে যায়। কিন্তু আজকে 999 এই বার্তা শোনার পরে সে বাঁচার একটা আশা ফিরে পায়। জ্যাক সিদ্ধান্ত নেয় যে এই মহিলাকেও তার সাথে করেই নিয়ে যাবে। পরের দিন সকালে জ্যাক সেই মহিলাকে ডাকতে গেলে দেখে মহিলাটি আর বেঁচে নেই। জ্যাকের অনেক কষ্ট হয় কিন্তু কিছু করারও নেই। তখন সে দেখতে পায় মহিলাটি একটা চিরকুট লিখে গিয়েছে। সে চিঠিতে লিখে গিয়েছে, এতদিন আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তখন জ্যাকের একা একা মিলিটারি বেসে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। সে তার মন শক্ত করে বাইরে বের হয়ে রওনা দিলে একটা মহিলা জম্বি তার উপরে আক্রমণ করে দেয়। জম্বিটি অনেক শক্তিশালী ছিল, যার ফলে জ্যাক তার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছিল না। তখন জ্যাক বাধ্য হয়ে জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। জম্বিটিকে মারার পরে জ্যাকের অনেক খারাপ লাগে, কারণ জ্যাক কাউকে হত্যা করতে চায় না, কিন্তু তার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপরে জ্যাক তার বাইক নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। আসলে নর্থ সাইডে সকল সুস্থ মানুষদেরকে রাখা হয়েছে। জ্যাক বাইক নিয়ে কিছু দূর সামনে গেলে সে দেখতে পায় যে রাস্তাটা বন্ধ। এর জন্য বিকল্প রাস্তা হিসেবে তাকে জঙ্গলের রাস্তা বেছে নিতে হয়, কিন্তু জঙ্গলের মধ্যে তাকে অনেকগুলো জম্বি তাড়া করে। বাইকে থাকার কারণে সে কোনোরকম ভাবে পাশ কাটিয়ে চলে যায়। চলতে চলতে সে একটা ক্যাম্প দেখতে পায়। ক্যাম্পটা দেখে জ্যাক মনে করে এখানে হয়তোবা কোনো সুস্থ মানুষ রয়েছে, কিন্তু ক্যাম্পটা ছিল জম্বি দিয়ে ভরপুর। জম্বিগুলো জ্যাককে তাড়া করলে জ্যাক তাড়াহুড়ো করতে গিয়ে তার পোষা বিড়ালটা সহ বাইক থেকে পড়ে যায়। এরপরে সে বাইকে আবার উঠলে দুর্ভাগ্যক্রমে তার বাইকটাও আর স্টার্ট নিচ্ছিল না। এর জন্য সে বিড়ালটাকে সাথে করে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। দেখা যায় জ্যাক দৌড়াতে দৌড়াতে একটা নৌকার ঘাটে চলে এসেছে। সেখানে এসে দরজা বন্ধ করে দিলে জম্বিগুলো কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন জ্যাক একটু সামনে গিয়ে মেন দরজা লাগিয়ে দেয়। জ্যাক এখন নৌকায় উঠার জায়গায় চলে আসে। জ্যাক যে নৌকাটা নিয়ে যাবে সেটা কিনারা থেকে একটু দূরে ছিল, যার ফলে জ্যাককে পানিতে নামতে হয়। আর জ্যাক বোটে গিয়ে দেখে বোটটি স্টার্ট নিচ্ছে না। তখন ঠিক করার জন্য নিচে আসলে সে দেখে সেখানে একটা বাচ্চা জম্বি বসে রয়েছে। এটা দেখে জ্যাক অবাক হয়ে যায়। এরপরে জ্যাক আর কোনো উপায় না পেয়ে ছোট একটা বোট নিয়ে রওনা দেয়। যেতে যেতে রাত হয়ে যায়। তখন সে একটা আলাদা আলো দেখতে পায়, মানে একটা জাহাজের আলো। এটা দেখে জ্যাক সেখানে সিগন্যাল দেয়। দেখা যায় সে জাহাজটিতে কয়েকজন সার্ভাইভার আছে। আসলে এই সার্ভাইভাররা ছিল রাশিয়ান। এখানে এই রাশিয়ানদের বসও রয়েছে। তার হুকুমেই জ্যাককে এখানে নিয়ে আসা হয়। সার্ভাইভাররা অন্য দেশের হতে তারা জ্যাকের কথা ভালোভাবে বুঝতে পারে না। এর জন্য তারা একজন মানুষকে নিয়ে আসে ট্রান্সলেটর হিসেবে, যার নাম ভিক্টর। ভিক্টর বলে জ্যাক একজন ডাক্তার, জ্যাককে বাঁচানোর জন্য লোকটা এই মিথ্যা কথা বলে। আসলে এটা এমন এক সময় যখন সবারই ডাক্তারের প্রয়োজন। মূলত আমরা সকলেই বুঝতে পারি যে জাহাজের লোকগুলো কোনোভাবেই ভালো মানুষ হতে পারে না, কারণ না তারা সরকারের লোক আর না তো তারা কোনো বাহিনীর লোক। কিন্তু তারপরেও এদের হাতে বন্দুক রয়েছে। এটা দেখেই বোঝাই যায় যে কিছু একটা ঘাপলা আছে। রাতের বেলা জ্যাক জাহাজের ফাঁক দিয়ে কয়জন মানুষকে দেখতে পায়। তারা একটা ছোট নৌকা নিয়ে সাহায্যের জন্য এসেছে। সিন পরিবর্তন হলে আমরা পরের দিন সকালের দৃশ্য দেখি। জ্যাক সকালে উঠে কোথাও সে গতরাতে সাহায্য চাওয়া লোকগুলোকে দেখতে পায় না। এর জন্য জ্যাক ভিক্টরকে জিজ্ঞাসা করে গতরাতের লোকগুলো কোথায়। তখন ভিক্টর উত্তর দেয় গতরাতে এখানে কোনো মানুষই আসেনি। আর ভিক্টর এটাও বলে তুমি তোমার জীবন বাঁচাতে চাইলে মুখ বন্ধ করে রাখতে শেখো। এরপরে জ্যাককে নিয়ে যাওয়া হয় তাদের বসের কাছে। আসলে জ্যাক এই এলাকার লোকাল হওয়ায় তাকে ডাকা হয়েছিল যেন আশেপাশের প্রয়োজনীয় জায়গাগুলোর লোকেশন সে দিতে পারে। জ্যাককে বলা হয় নিকটবর্তী মেডিকেল শপ কোনটা। জ্যাক তখন ম্যাপ দেখে লোকেশন বলে দেয়। তারপর জ্যাক দেখতে পায় নৌকায় করে কিছু লোক এসেছে আর তারা এদের কাছ থেকে বন্দুক নিয়ে যাচ্ছে। এটা দেখে জ্যাক ক্লিয়ার হয়ে যায় যে এই লোকগুলো হলো জলদস্যু। কিন্তু এটাও বুঝতে পারে যে ভিক্টর এদের মতো না, সে কোনো কারণে এদের সাথে ফেসে গিয়েছে। ভিক্টর পেশায় একজন পাইলট ছিল। জ্যাক ভিক্টরের কাছে গিয়ে বলে তুমি একজন পাইলট,
আর আমি একটা হেলিকপ্টারের সন্ধান জানি। তুমি আমার সাথে থাকলে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি আর সে হেলিকপ্টার নিয়ে দূরে কোথাও চলে যেতে পারবো। কিন্তু জবাবে ভিক্টর বলে, ভাই আমি কোনো ঝামেলায় যেতে চাই না। বেঁচে থাকতে চাইলে চুপচাপ এখানেই থাকো। কিন্তু জ্যাক মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে এখানে আর থাকবে না। এর জন্য রাতের বেলা এখান থেকে পালানোর জন্য জাহাজের নিচে আসে। এসে দেখে দুজন মানুষকে নিচে বেঁধে রাখা হয়েছে। এরা হলো গত রাতের সেই লোক যারা সাহায্যের জন্য এসেছিল। জ্যাক তাদেরকে বাঁচানোর জন্য তাদের হাতের বাঁধন খুলে দেয়। দুজনের মধ্যে একজন ভয়ে চিৎকার করে। এটা শুনে বসের লোকজন সেখানে চলে আসে আর সেই লোকটা জ্যাককে গুলি করতেই যাবে তখনই সেখানে ভিক্টর চলে এসে জ্যাককে বাঁচিয়ে দেয়। কিন্তু সেখানে থাকা একজন লোক মারা যায়। এরপরে তারা একটা ছোট বোটে ওঠে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় রাশিয়ানরা জাহাজ থেকে গুলি চালাচ্ছিল। তখন একটা গুলি এসে ভিক্টরের কাঁধে লাগে। জ্যাক দ্রুত বুট চালিয়ে সমুদ্রের কিনারায় চলে আসে। সেখানে তারা একটা গাড়ি খুঁজে পায় এবং সেই গাড়ি নিয়ে তারা হেলিকপ্টার খোঁজার জন্য রওনা দেয়। তারা সেই গন্তব্যস্থলে আসলে দেখে যে সেখানে হেলিকপ্টারটা নেই। তার মনে পড়ে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল এরপর সে তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়েছিল আর বর্তমানে সেই জায়গাটাতে অনেকগুলো জম্বি ঘোরাফেরা করছে। জ্যাক কয়েকটা জম্বিকে গুলি করে মেরে রাস্তা ক্লিয়ার করে নেয়। ভিক্টর গুলিবিদ্ধ ছিল। এর জন্য জ্যাক তাকে নিয়ে সেই মেডিকেলে ঢুকে পড়ে। দেখা যায় জ্যাক ভিক্টরকে অপারেশন বেডে নিয়ে এসেছে। সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে যেন বুলেটটা সে বের করতে পারে। কিন্তু তখনই জ্যাক উপর থেকে বাচ্চাদের আওয়াজ শুনতে পায়। এরপর সে বাচ্চাদেরকে খোঁজার জন্য উপরে যায় আর বাচ্চাদেরকে ডাকতে শুরু করলে ঘটে আরেক বিপত্তি। জ্যাকের গলার আওয়াজ শুনে সেখানে অনেকগুলো জম্বি হামলা করে দেয়। জ্যাক কয়েকজনকে মারতে সক্ষম হলেও জম্বিদের পরিমাণ এতটাই বেশি ছিল যে একসময় তাকে সেখান থেকে পালাতেই হয়। এরপর জ্যাক সেই রুমেই ফিরে আসে যেখানে সে ভিক্টরকে রেখে গিয়েছিল। জ্যাক দেখে সেখানে ভিক্টর নেই। তখন সেখানে আরো কিছু জম্বি হামলা করে। এটা দেখে সে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সেই সময় একটা নার্স পাশের দরজা খুলে দিলে জ্যাক এরপরে ভেতরে ঢুকে পড়ে। এই নার্সটি ভিক্টরকেও বাঁচিয়েছে। আসলে নার্স ও বাচ্চাগুলোর শব্দ এই রুমের মধ্য থেকেই আসছিল। আসলে এই রুমের মধ্যে নার্সের মা ও বাচ্চাগুলো অবস্থান করছিল। জ্যাক বলে, এখানে আমি একটা হেলিকপ্টার দেখেছিলাম, সেটা এখন কোথায়? তারা তখন জ্যাকের কাছে হেলিকপ্টারের কথা শুনে তাদেরকে হেলিকপ্টারটা দেখিয়ে দেয়। হেলিকপ্টারটা রাখা ছিল হাসপাতালের ঠিক পেছনে। কিন্তু সমস্যা হলো হাসপাতালের পেছনে অনেকগুলো জম্বি অবস্থান করছে। এর জন্য সরাসরি সেখানে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। তখন নার্সটি বলে, এখানে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়ার একটাই রাস্তা রয়েছে। তবে কিছুক্ষণ আগে আন্ডারগ্রাউন্ড থেকে একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছি। হয়তো আন্ডারগ্রাউন্ডটা এখন একদম বন্ধ হয়ে গিয়েছে, মানে হেলিকপ্টার পর্যন্ত যাওয়ার বিকল্প রাস্তাটাও বন্ধ হয়ে গেল আর কি। জ্যাক তখন বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরই মধ্যে জ্যাক উপরে যায়। তখন তার মোবাইলে কিছুটা নেটওয়ার্ক এলে সে দেখতে পায় তার বোন অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। আর এসব দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় জ্যাক হাসপাতালের নিচে গুলির আওয়াজ শুনতে পায়। আসলে সেই রাশিয়ান বস তার টিম নিয়ে জ্যাক ও ভিক্টরকে খুঁজতে খুঁজতে এখান অব্দি চলে এসেছে। তখন জ্যাক নার্সটিকে বলে, এরা এখানে আসলে আমাদেরকে জিম্মি করে নেবে। আন্ডারগ্রাউন্ড ছাড়া আমাদের কাছে কি আর কোনো উপায় নেই? তখন নার্স আর কোনো উপায় না পেয়ে সবাইকে নিয়ে আন্ডারগ্রাউন্ডের পথ দিয়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে একটা দরজা সামনে পড়লে জ্যাক দরজাটি খুলে দেখে সেখানে একটা জম্বি অবস্থান করছে। আর জম্বিদের কাজই হলো আক্রমণ করা। এর জন্য জম্বিটার সাথে সাথেই তাদের উপরে আক্রমণ করে দেয়। জ্যাক জম্বিটাকে মেরে ফেললেও সুযোগ বুঝে জম্বিটা নার্সের মাকে আহত করে ফেলে। নার্সের মা বুঝতে পারে সে খুব দ্রুত জম্বিতে পরিণত হয়ে যাবে। এর জন্য সবাইকে বলে, আমাকে একা রেখে চলে যাও। তখন তারা আর কোনো উপায় না পেয়ে নার্সের মাকে সেখানে রেখে চলে যায়। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে সেখানে অনেকগুলো জম্বি, কিন্তু তারা খুবই সাবধানতা অবলম্বন করে। এরপর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জ্যাক আর একটি বাচ্চা একটু পিছিয়ে ছিল। দুর্ভাগ্যবশত একটা জম্বি সেই বাচ্চাটাকে দেখে ফেলে। জ্যাক তখন নিজের জীবন বাঁচাতে একটা রুমের মধ্যে ঢুকে পড়লে সেই সময় রাশিয়ান জলদস্যুরা সেখানে চলে আসলে তারা জম্বিদের দেখে গুলি করে মেরে ফেলে। কিন্তু তারা তো আর জানে না যে জ্যাক ও ভিক্টর এখানেই লুকিয়ে আছে। এরপর রাশিয়ানরা সেখান থেকে চলে যায়। তখন জ্যাক ও বাকি সবাই এই জায়গা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বাইরে এলে খেয়াল করে দেখে সেখানে অনেকগুলো জম্বি। আর তারা এটাও বুঝতে পারে যে খুব সহজে তারা এখান থেকে বের হতে পারবে না, কারণ এখান থেকে বের হতে হলে তাদেরকে জম্বিদের
জম্বিদের সাথে ফাইট করতে হবে। তখন তারা হাসপাতালে থাকা সকল লোহার সরঞ্জাম দিয়ে একটা বর্ম তৈরি করে, আর সবাই সেই বর্মের ভেতরে করে তারা হেলিকপ্টারের কাছে যেতে শুরু করে। জম্বিগুলো তাদের আওয়াজ শুনে তাদের দিকে তেড়ে আসে, কিন্তু লোহার বর্ম থাকার কারণে তাদেরকে জম্বিরা ধরতে পারে না। এমন ভাবে তারা হেলিকপ্টারের কাছে এসে পৌঁছায়। তারা দ্রুত গেটটা খুলে ভেতরে ঢুকে গেটটাকে লাগিয়ে দেয়। এরপরে সবাই হেলিকপ্টারে উঠে পড়লে দেখা যায় এই শয়তান জম্বিগুলো গেট টপকে ভেতরে চলে এসেছে। তখন জ্যাক হেলিকপ্টার থেকে নেমে জম্বিদেরকে আটকানোর চেষ্টা করে। সেই সময়টাই ভিক্টর হেলিকপ্টার চালু করার চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টার স্টার্ট নিচ্ছিল না। আর যখনই হেলিকপ্টারটা চালু হয়ে যায় তখনই সেখানে রাশিয়ান জলদস্যুরা চলে আসে আর বন্দুক তাক করে ভিক্টরকে বলে হেলিকপ্টার থেকে নেমে যেতে। আসলে রাশিয়ানদের উদ্দেশ্য ছিল তারা ভিক্টরের কাছ থেকে হেলিকপ্টারটা নিয়ে নেবে, কারণ হেলিকপ্টারের মাধ্যমেই এই জায়গা থেকে বের হওয়া সম্ভব। তখন ভিক্টর বুদ্ধি করে জ্যাককে ইশারা দেয়। জ্যাকও ভিক্টরের ইশারা বুঝে ফেলে আর সাথে সাথে গেটটা খুলে দেয়, যার ফলে জম্বিগুলো ভেতরে ঢুকে রাশিয়ানদেরকে মেরে ফেলে। জ্যাক কোনোরকম জম্বিদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সোজা হেলিকপ্টারে উঠে পড়ে। জ্যাক আর ভিক্টর নার্স আর বাচ্চাদেরকে নিয়ে তার বোনের বাসার দিকে রওনা দিয়ে দিয়েছে, কারণ তার বোন যে এলাকায় থাকে এখনো সেখানে ভাইরাস ছড়ায়নি। এর জন্য সকলের নিরাপত্তার কথা চিন্তা করে জ্যাক সেখানেই যাচ্ছে। ঠিক তখনই জ্যাকের মোবাইলে তার বোনের কল আসে। তার বোন জ্যাককে বলে, তুমি ভুলেও আমাদের দিকে এসো না, এখানেও জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটা শুনে জ্যাক একদম হতাশ হয়ে যায়। আর তখন আমাদেরকে দেখানো হয় তাদের হেলিকপ্টারের উপর দিয়ে দুইটা ফাইটার জেট যাচ্ছে, আর ফাইটার জেটগুলো জ্যাকের বোনের এলাকার দিকে যাচ্ছে। এইখানেই অসমাপ্ত রেখে সিনেমাটি শেষ করে দেয়া হয়। তবে একটা প্রশ্ন সবার কাছেই থেকেই যায়, এখন জ্যাক কিভাবে এই সকল জীবিত মানুষকে বাঁচাবে, বিশেষ করে তার বোনকে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে এই মুভির দ্বিতীয় পর্বে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দ্বিতীয় পর্বটি দেখার জন্য। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।